NUR ISLAMIC TV আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك، ويمكرون ويمكر الله، والله خير الماكرين. الآية آية أخرى، قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مرحبا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো, আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা মারহাবা, আওয়াজ করে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা
ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, নবী সারা উপায় নাই। আল্লাহ সারা নবী সারা উপায় নাই। লা ইলাহা তিন ঘন্টা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আর কত দিন খেলবি রে খেলা, মরণ কি তোর আসবে না। আর কত দিন খেলবি রে খেলা, মরণ কি তোর আসবে না। মরণ কালে নবী বিনে, মরণ নবী বিনে কোনো উপায় থাকবে না। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি ঘুমিয়ে গেছেন? আপনারা তো আন্তর্জাতিক বক্তার ওয়াজ শুনে লাইছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ওয়াজ তো আপনারা শুনেনই, তো কিছুক্ষণ চলতো নি না যাইবেন গা? চলতো তো একটু বলেন তো আল্লাহু আকবার। ছোট্ট আছে নে উপস্থিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল 2020। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের স্থান রহমতপুর পুরাতন ফেরিঘাট সংলগ্ন উসমানীনগর জনাব আজিরউদ্দিন সাহেবের বাড়ি। সভাপতি জনাব আজিরউদ্দিন মামুন সাহেব, জনাব আনোয়ার হোসেন সাহেব, জনাব ইমানুল্লাহ সাহেব, জনাব আফতাব উদ্দিন সাহেব। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রধান আজকের এই মাহফিলের উদ্বোধক হাফিজ শেখ সাইদুর রহমান সাহেব, প্রধান শিক্ষক দক্ষিণ কালীরচর হাফিজিয়া মাদ্রাসা। প্রধান অতিথি বিলপাড়ি সাহেবের সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা শাহ সাদিকুর রহমান সাহেব, সাহেবজাদে বিলপাড়ি। প্রধান মেহমান যিনি অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন, যিনার আলোচনা আমি প্রায় শুনি, বলেন আলহামদুলিল্লাহ। ইউটিউবে ফেসবুকে ওনার আলোচনা শুনি, কিন্তু আমার সৌভাগ্য যে ওনার সাথে মাঝে মধ্যে আমার প্রোগ্রাম হয়, বলেন আলহামদুলিল্লাহ। তো উনি এসেছেন, অল্প সময় দিয়েছেন, ওনার আরেকটা প্রোগ্রাম আছে বিদায়, নতুবা উনি আমাদেরকে আরো সময় দিতেন। বর্তমানে শুধু বাংলাদেশের না, গোটা বিশ্বের গৌরব হযরত আল্লামা শায়খ সৈয়দ হাসান আল আজহারি সাহেব, সাবেক বিপি আল আজহার ইসলামী বিশ্ববিদ্যালয় মিশর, আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা আব্দুল হাই আল হাদি সাহেব, হযরত মাওলানা মুহিবুর রহমান সাহেব, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, হাফিজ সুমন আহমদ সাহেব, হাফেজ আবুল কায়েস নাইমি সাহেব সহ আজকের এই প্রোগ্রামের আমন্ত্রণে যিনি রয়েছেন হাফেজ ইব্রাহিম আহমদ সোনোবাই, যিনি উসমানীনগর তথা রহমতপুর এই সাদিপুর ইউনিয়নের যিনি সুন্নিয়তের অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং হাফিজ হাবিবুর রহমান সাহেব,
ওনারা দুজন সভাপতি এবং সেক্রেটারি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি। উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, উলামায়ে কেরাম, হাজী সাহেব, মাদ্রাসা স্কুলের শিক্ষকবৃন্দ, তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, পুরুষোচিত কণ্ঠে হৃদয় উজাড় করে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। এ জবানের মালিক কে? এ জবান দিয়েছেন কে? যে জমিনে বসে আছেন এই জমিনের মালিক কে? তাহলে শুকরিয়া হবে কার? তাহলে একটু আকাশ বাতাস মুখরিত করে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরুদুস সালাম সোনার মদিনায় যে নবী, উম্মতের দরুদি নবী, যিনি সমস্ত নবীগণের নবী, আল্লাহু আকবার বলেন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যেই নবীর পরে আর কোনো নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আমরা খুশি না বেজার? তো সেই নবীর উম্মত হতে পেরেছি বিদায় জবান থেকে আবারও বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এমন একটা মুহূর্তে আমরা আজকের এই প্রোগ্রামে বসে আছি, যেই মুহূর্তে বিদুর্মীরা আমাদের ইসলামের উপর আঘাত করতেছে, কথা কোন ঠিক কিনা? যেই মুহূর্তে বিদুর্মীরা আমাদের কোরআনের উপর আঘাত করতেছে, আমাদের মসজিদের উপর আঘাত করতেছে, সুতরাং এই মুহূর্তে আমরা ঘরে বসে থাকতে পারি না। বলেন, আমরা গতকালকে একটা মিছিল করেছি, আজকের প্রোগ্রামও একটা প্রতিবাদ হবে ইনশাআল্লাহ, প্রতিবাদ হয়েছে, আরো হবে। তা আমি লম্বা করে আমাকে আলোচনা করার জন্য বলেছেন আমার ভাই হাফেজ ইব্রাহিম আহমদ সোনু ভাই, বলেছেন 3 ঘন্টা আলোচনা করার জন্য। আপনারা কি 3 ঘন্টা থাকবেন? আপনারা তো বিভিন্ন উপজেলা থেকে আসছেন, দূর দূরান্ত থেকে এসেছেন আজহারী সাহেবের আলোচনা শোনার জন্য। আবার অনেকে আসছে যে হুজুর আজহারী সাহেবের আলোচনা শুনবো, আপনার আলোচনা শুনবো, এই জন্য তো আপনারা বসে আছেন, কথা কোন ঠিক কিনা? তা আমরা শুধু আলোচনা শুনলে হবে না, আমরা কিছু আমল করতে চাই কি চাই না? কে কে চান দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান তো। গভীর মনোযোগ। আমার উসমানীনগর উপজেলার ভাইয়েরা, আমার সিলেটের ভাইয়েরা, আমি জানি না কার জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। আমি জানি না কার জন্য জানি ওই রহমতপুর বাজারের, চাতলপাড় বাজারের, ওই বেগমপুর বাজারের, গোয়ালা বাজারের, উসমানীনগরের, শেরপুরের বাজারের কাফনের কাফন আমি জানি না কার জন্য জানি লাফালাফি করে। আল্লাহু আকবার বলেন। আমি জানি না আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল। পৃথিবীতে অনেক মানুষ আছে ঘুমিয়ে গেলে এই ঘুম থেকে আর কোনোদিন ওঠে না, কথা কোন ঠিক কিনা? ঘুমিয়ে গেলে এই ঘুম থেকে আর ওঠে না। অনেক মানুষ আছে আমেরিকার উদ্দেশ্যে, ইতালির উদ্দেশ্যে, লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, কিন্তু লাশ হয়ে বাড়িতে ফিরে আসে, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? লাশ হয়ে বাড়িতে ফিরে আসে, আসে না নাই? অনেক স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রী ভাই বোনেরা ঘর থেকে বের হয়, লাশ হয়ে ফিরে আসে, এরকম নজির আছে না নাই? সুতরাং এই কবরে আমরা যাওয়া লাগবে কি লাগবে না? এই কবরের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই? আমি জানি না এই জামাতে কার জানি আদরের আব্বা নাই, কার জানি আদরের আম্মা নাই, কে জানি মা হারায় মা মা কয়া কান্দে, কে জানি বাবা বাবা কয়া কান্দে। আমি জানি না কার মা জানি কান্দে, কার বাবা জানি কবরে পড়ে কান্দে আর বলে আমার সন্তান জানি ওই রহমতপুর মাহফিলে গেছিনি, ঈদে মিলাদুন নবীর মাহফিলে গেছিনি, আমি মা বাবার জন্য জানি দোয়া করছিনি। বলেন তো মা বাবার জন্য দোয়া করা দরকার আছে না নাই? আমার আজকে আমরা ইসলাম পেয়েছি,
আমাদের ধর্মের নাম কি? একটু জোরে বলেন। আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম আমাদেরকে এমন জিনিস শিক্ষা দিল, ইসলাম ধর্মের যিনি নবী রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করবে, ইহুদিরা ইহুদির ধর্ম পালন করবে। আমরা মুসলমান, আমরা মুসলমানদের ধর্ম, আমরা ইসলাম ধর্ম পালন করব। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, গভীর মনোযোগ। ও মুসলমান, শুধু টুপি মাথায় দিলে মুসলমান হওয়া যায় না, শুধু দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না, শুধু পাঞ্জাবি লাগালেই মুসলমান হওয়া যায় না। তুমি কেমন মুসলমান? তুমি ঈদগার মাঠেও যাও, জুমার নামাজেও যাও, আবার তুমি দুর্গা পূজার মধ্যেও যাও। জোরে কন নাউজুবিল্লাহ। মুসলমান কখনো দুর্গা পূজায় যাইতে পারে না। একটা আওয়াজ করে বলবেন, মুসলমান কখনো দুর্গা পূজায় যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান কখনো হিন্দুদের উৎসবে যাইতে পারে না, মুসলমান কখনো বৌদ্ধদের উৎসবে যাইতে পারে না, মুসলমান কখনো খ্রিস্টানদের উৎসবে যাইতে পারে না। বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দিয়ে বলেন, কোনদিন কি কোনো হিন্দু জুমার নামাজ পড়তে গেছেনি? একটু জোরে বলেন। আমাদের দেশে হিন্দু নেতা আছে না? এরা কোনোদিন জুমার নামাজ পড়তে গেছেনি? কোনোদিন ঈদের নামাজও গেছেনি? আমরা কেন যাই? আমরা কেন যাই? আমরা কেন যাই? আমরা কেন যাই? আমরা কেন যাব? আমরা কেন যাব? আমরা কেন যাব? আমাদের ধর্মের উৎসব আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? আমরা আমাদের ধর্মের উৎসব পালন করব। আজকে ওয়াদা করতে হবে, আজকের ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম থেকে প্রমিস করতে হবে, হুজুর যা গিয়েছি ভুল করেছি। কথা কোন ঠিক কিনা? আর জীবনে যাইব না। রাজি আছেন নি? হিন্দুদের উৎসবে আমরা যাব না, বৌদ্ধদের উৎসবে আমরা, খ্রিস্টানদের উৎসবে আমরা যাব না। কে কে যাবেন না? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। হিন্দুদের উৎসবে গিয়া অনেকে প্রসাদও খায়। যেরকম নাউজুবিল্লাহ। বর্তমানে একটা ভাইরাল টপিক, সাকিব আল হাসান, যিনি ক্রিকেট খেলার মানে বিশ্ব অলরাউন্ডার, তিনি দুর্গাপূজায় গিয়েছিলেন। কোথায়? ভারতে। সারা বাংলাদেশ থেকে প্রতিবাদ শুরু হয়ে গেছে। তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তুমি মুসলমান, কোন মুসলমান দুর্গাপূজা উৎসব উদ্বোধন করতে পারে না। একটু আওয়াজ করে বলেন না, পারে? পারে না। সুতরাং সারা বাংলাদেশ থেকে যখন আওয়াজ শুরু হয়ে গেছে, তখন সে লাইভে এসে ক্ষমা চেয়েছে, আমি ভুল করছি। একজনে যদি ভুল স্বীকার করে, মাফ করার মালিককে আল্লাহ যদি মাফ করে দেয়, আমাদের কোনো অসুবিধা আছে? তওবার দরজা খোলা না বন্ধ? খোলা। অনেক যুবকেরা আমাদের সমাজে আমরা দেখি, হবিগঞ্জে বিশাল বড় দুর্গাপূজা হয়, সেই দুর্গাপূজার মধ্যে গিয়ে অংশগ্রহণ করে। হ্যাঁ যুবক, হিন্দুরা যদি থাকে 10 জন, তুমি গেলে আরো 5 জন, মিডিয়ার মধ্যে উঠবে কয়জন? একটু জবান খুলে বলেন, মিডিয়ার মধ্যে উঠবে কয়জন? তাহলে বুঝবো এই 15 জনে হিন্দু। কতক্ষণ ঠিক কিনা? তো এই 5 জন কি হিন্দু না মুসলমান? কিন্তু তাদের উৎসবে গিয়া দেখাইলো এই 15 জন কি হিন্দু। সুতরাং আপনি কি করতেছেন? আমাদের ধর্ম এমন ধর্ম, যেই ধর্মের মধ্যে প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মাসে, প্রতি বছরে সারা বিশ্ব থেকে হাজার হাজার লোক মুসলমান হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আপনি দেখান হাজার হাজার লোক হিন্দু হয়ে যাচ্ছে, আপনি পারলে দেখান হাজার হাজার হয়ে যাচ্ছে, আপনি পারলে দেখান হাজার হাজার লোক খ্রিস্টান হয়ে যাচ্ছে। এটা দেখাইতে পারবেন না, কিন্তু হাজার হাজার লোক মুসলমান হয়ে যাচ্ছে, এই প্রমাণ আছে না নেই? আর একটু জোরে কোন আছে না নাই? আমরা মুসলমান, আমরা গর্বিত। আমরা যে কিতাব পেয়েছি, এই কিতাব হলো শ্রেষ্ঠ। আমরা যে নবী পেয়েছি, এই নবী হলো সমস্ত নবীগণের মধ্যে শ্রেষ্ঠ। আমরা যে
মাযহাব পেয়েছি, 4 মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ আমরা উম্মত হয়েছি, সমস্ত উম্মতের মধ্যে আখির নবীর উম্মত হলো শ্রেষ্ঠ। তো খুশি না বেজার? এত কিছু পাইছেন, এরপরে আবার দুর্গা পূজা, এই পূজা সেই পূজা, এগুলার পূজা করা যাবে না। গভীর মনোযোগ আমার প্রাণের ভাইয়েরা, দিনের নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, দিনের দাওয়াত দেওয়ার পরে ওনার দিনের দাওয়াত দেওয়ার আগে কাফিরেরা, আরবের লোকেরা ওনাকে উপাধি দিয়েছিল আল আমিন। কি উপাধি দিয়েছিল? আল আমিন। কিন্তু তিনি যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন একদল ওনার পক্ষে চলে আসলো, কিছু অংশ ওনার পক্ষে চলে আসলো, আর বেশিরভাগ ওনার বিপক্ষে চলে গেল। নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। নবীজিকে কোনোভাবেই দমানো যাচ্ছে না। অনেক লোভ দেখাইছে, আমি সংক্ষেপ করে বলছি। তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে, তোমাকে কি দেওয়া হবে? সুন্দরী নারী দেওয়া হবে, তোমাকে আরবের মধ্যে সবচেয়ে ধনী বানায়া দেওয়া হবে। কোনো কিছুই নবীজিকে দমাইতে পারে নাই, কারণ নবীজি সুন্দরী নারীর পিছনে দৌড়ায় না। কথা কোন ঠিক কিনা? নবীজি সম্পদের পিছনে দৌড়ায় না। এই গোটা তামাম পৃথিবী সৃষ্টি হয়েছে যার কারণে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। কোনোভাবেই যখন দমাইতে পারতেছে না, এখন গভীর মনোযোগ আমার প্রাণের ভাইয়েরা, কাফিরেরা ষড়যন্ত্র শুরু করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই দমানো যাচ্ছে না। দিন দিন মুসলমানের সংখ্যা শুধু বাড়তেছে। মক্কায় খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তির 360টা মূর্তির পূজা করত। কথা কোন ঠিক কিনা? 360টা মূর্তির পূজা করত। আমি মূল আলোচনায় যাওয়ার আগে আসুন আরেকটু সামনে বাড়াই। এই খানায়ে কাবা ভাঙবার জন্য চক্রান্ত হয়েছিল। এখন যেভাবে আল্লাহর নবীর ইজ্জতে আঘাত করা হয়, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, নবীকে নিয়ে কার্টুন করা হয়, নবীকে নিয়ে ছবি করা হয়, ইহুদি খ্রিস্টানদের এইগুলো করার কারণ হলো যে আমাদের নবী যাতে বেইজ্জতি হয়। কিন্তু না না, আমার নবীকে বেইজ্জতি করা সম্ভব না, কারণ নবীজির ইজ্জতের জিম্মাদার কে? একটু জোরে বলেন কে? যখনই আল্লাহর নবীর শানে আঘাত করা হয়, পৃথিবীর মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আন্দোলন শুরু হয়ে যায়। এই যে ফ্রান্সের সরকার আল্লাহর নবীর শানে বেয়াদবি করেছে, সারা মুসলমান, সারা পৃথিবীর মুসলমানরা খেপে গেছে, রেগে গেছে, আন্দোলন চলছে মাঠে ময়দানে। কথা কোন ঠিক কিনা? আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নবীর জন্য রক্ত দিতে রাজি আছেন? নবীর জন্য জীবন দিতে রাজি আছেন? নবীর জন্য সম্পদ দিতে রাজি আছেন? নবীর জন্য রাস্তায় নামতে রাজি আছেন? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার বলেন। কাবা শরীফ বাইঙ্গালাইব আব্রাহা, নাম কি? আব্রাহা কাবা শরীফ বাইঙ্গালাইব, নাউজুবিল্লাহ কোন। বাবরি মসজিদ বাঙ্গালাইছে না? ভারতে ভাঙছে না? ভাঙছে। বাবরি মসজিদ ভাঙ্গে কি বানাইছে? রাম মন্দির বানাইছে। মুসলমান, আমরা পিছনে যাওয়ার আর জায়গা নাই। আসেন একটু কথা বলেন না? আছে? আমরা দেওয়ালে যদি আপনার পিঠ লেগে যায়, তাহলে পিছনে আর যাইতে পারবেন না। এখন আমরা আর পিছনে যাওয়ার সময় নেই, এখন শুধু সামনে আগাইতে হইব। বুলেট আসবে, গুলি আসবে, কামান আসবে, তীর আসবে, ধনুক আসবে, সবকিছু ভেদ করে সামনে এগিয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ মুসলমান এগুলাকে ভয় করে না। 60,000 বাহিনী নিয়ে রওনা দিছে কাবা শরীফ বাঙ্গালাইব। নাউজুবিল্লাহ কোন। কাবা শরীফ বাঙ্গালাইব 60,000 সুসজ্জিত বাহিনী নিয়ে রওনা দিয়েছে। গভীর মনোযোগ। 60,000 বাহিনী নিয়ে রওনা দিয়েছে কাবা শরীফ বাঙ্গালাইব। পথে
দুইটা দল বাধা দিয়েছে, ছোট্ট ছোট্ট দল। এই ছোট্ট ছোট্ট দল ৬০,০০০ বাহিনীর কাছে টিকে থাকতে পারে নাই। তায়েফে এসে যখন তারা পৌঁছে গেল, একটা দল গিয়া বলল, আপনাদের টার্গেট হলো খানায়ে কাবা বাইতুল্লাহ, আপনাদের টার্গেট হলো খানায়ে কাবা বাইতুল্লাহ, আপনারা কাবা বাইতুল্লাহ ভেঙে ফেলবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ হলো, আমরা আমাদের লাত মন্দির, আমাদের যে দেব দেবী মন্দির, এগুলা ভাঙবেন না। এগুলা কি ভাঙবেন না। আপনাদের টার্গেট হলো কাবা। আপনাদের টার্গেট কি? আপনারা কাবা ভাঙেন, আমরা বাধা দিব না, কিন্তু আমাদের মন্দির দেব দেবী এগুলা কি করেন না, ভাঙেন না। বরং আমরা কি করব, আপনাদেরকে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব, পথ প্রদর্শক হিসাবে একজনকে দিয়া দিব, যাতে আপনারা কি করতে পারেন, কাবায় পৌঁছাইতে পারেন। এরপর আমাদের দেব দেবী ভাঙেন না। গভীর মনোযোগ। একজনকে দিয়ে পাঠায় দিল পথ প্রদর্শক হিসাবে। পথ প্রদর্শক হিসাবে পাঠায় দেওয়ার পরে এবার এই লোকটা রাস্তায় গিয়া মুগাসসাম, সম্ভবত মুগাসসাম একটা জায়গা, সেখানে যাওয়ার পরে সে মারা গেল। তার নামটা আল রিগাব না গিরাব তার নাম। সে মুগাসসাম নামক জায়গার মধ্যে যাওয়ার পরে সে কি করলো, মারা গেল। এবার ওই আব্রাহা দুধ পাঠাইলো। দুধ পাঠাইছে কেন? আব্দুল মুত্তালিবের কাছে দুধ পাঠাইয়া দিল। দুধে গিয়ে বলল যে তার নামটা হলো আপনার আবু রিগাল। নাম কি তা? আবু রিগাল। মুখস্থ করবেন। এই আবু রিগাল রাস্তায় গিয়ে মারা গেল। যে জায়গার মধ্যে গিয়ে মারা গেল, এই জায়গাটার নাম হচ্ছে আল মুগাসসাস। আল মুগাসসাস, মুগাসসাস নামক জায়গার মধ্যে গিয়ে মারা গেল। আব্দুল মুত্তালিবের কাছে দুধ পাঠাইলো। দুধ পাঠানোর আগে তারা এসে কুরাইশদের ধন সম্পদ অনেক কিছু লুণ্ঠন করে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব নবীজির দাদা, আল্লাহু আকবার বলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200 উট তারা লুণ্ঠন করে নিয়ে গেল। লুণ্ঠন করে নিয়ে যাওয়ার পরে এবার দূত এসে যখন আব্দুল মুত্তালিবের কাছে বলল যে আমরা কাবা ভেঙে ফেলবো, আপনার কি অভিমত? তো কাবা শরীফ যদি ভাঙব, তোমরা পারলে কাবা শরীফ কি করে নাও, মানে তারা আসছে যে কাবা শরীফ ভাঙলে আমরা কি দিব না, বাধা দিব না, তোমরা পারলে কি করে নাও, কাবা শরীফ ভাঙে নাও। আব্দুল মুত্তালিবকে বললেন, দূত বললেন চলেন আমাদের আব্রাহার কাছে গেল। আব্রাহার কাছে যাওয়ার পরে আব্রাহা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তার আসন থেকে নেমে আসলো। আরেকটু জোরে কও আল্লাহু আকবার। আসন থেকে নেমে আব্দুল মুত্তালিবের কাছে এসে বসলো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন অত্যন্ত সুন্দর, সুশ্রী, সুঠাম দেহের অধিকারী। ডাক দিয়ে বলে, আপনি কি কিছু বলবেন? আব্দুল মুত্তালিব বলেন, হ্যাঁ বলবো। আমার যে 200 উট এনেছেন, এই 200 উট আমাকে দিয়ে দেন। আমার 200 উট আমাকে দিয়ে দেন। কাবার ব্যাপারে কিছু বললেন না? আপনাদের পিতৃস্থান, এই পিতৃ কেন্দ্রস্থল কাবা বাইতুল্লাহ, এই কাবা বাইতুল্লাহ সম্পর্কে কিছুই বললেন না। ডাক দিয়ে কয়, আব্রাহা, কাবার মালিক আমি না, কাবার মালিক হলো আল্লাহ। কাবার মালিক যিনি, রক্ষা করবেন তিনি। কথাগণ ঠিক কিনা? কাবার মালিক যিনি, রক্ষা করবেন তিনি। কাবার মালিক আমি না, আমি হইলাম উটগুলার মালিক, আমাকে উটগুলো দিয়ে দাও। আব্রাহা বলে, আব্দুল মুত্তালিব, আপনার প্রতি আমার যে শ্রদ্ধা জেগেছিল, আপনার প্রতি যে আমার সম্মান জেগেছিল, এই সম্মান আর শ্রদ্ধা রইল না, কারণ কাবা বাইতুল্লাহ সম্পর্কে আপনি কিছুই বললেন না। ও আব্দুল মুত্তালিব, আপনি জানেন না এই 60,000 বাহিনী থেকে কাবা বাইতুল্লাহকে আপনার রব, আপনার প্রভু এই কাবা বাইতুল্লাহকে রক্ষা করতে পারবে না। নাউজুবিল্লাহ। কাবা বাইতুল্লাহকে রক্ষা করতে পারবে না। আমার দিকে তাকান, আমার দিকে। আমাদের আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ যদি বলে কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ।
এই 60,000 বাহিনী রে আল্লাহ যদি খালি কয় কোন কি হয়ে যাও, একদম মিশে যাও, শেষ না? কিন্তু এই তাদের কি এই ধারণা আসেনি? মানে আমাদের আল্লাহ সম্পর্কে, আমাদের আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাদের কি ধারণা আসেনি? ধারণা নাই। এই যে আপনার আব্দুল মুত্তালিব কয় যে কি আমার প্রভু তোমার এই বাহিনী থেকে কাবা বাইতুল্লাহকে রক্ষা করতে পারবে কি পারবে না এটা আল্লাহ জানে আর তুমি জানো। আল্লাহু আকবার বলেন। এটা কে জানে? আল্লাহ জানে আর তুমি জানো। গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব চলে আসলেন, কুরাইশদেরকে ডেকে বললেন, ও কুরাইশেরা, তোমরা তোমাদের জায়গায় নিয়ে আশ্রয় নাও, তোমরা তোমাদের মতো করে তোমাদের জীবন সেভ করো। কাবা বাইতুল্লাহর করার মধ্যে ধরে আব্দুল মুত্তালিব সেদিন কি বলেছিলেন? আল্লাহু আকবার বলেন। একটা মানুষ কথা বলবেন না, আমার দিকে তাকান। ইসলাম এমনি পৃথিবীতে আসে নাই, কিভাবে ইসলাম পৃথিবীতে এসেছে একটু গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর দরজার করার মধ্যে ধরে আরো কয়েকজন নেতা বর্গ নিয়ে সেদিন তিনি বলেছিলেন, লা হুম্মা আন্নাল আবদা ইয়ামনা রাহলাহু ফামনা হালালাক লা ইয়াগলি বান্না সলিবুহুম ওয়া মাজালুহুম গাদান ওয়া মামালিক ইন কুনতা তারিকাহুম ওয়া কাবলাতানা ফাআমুর মা বাদালাক। আল্লাহু আকবার বলেন। এর অর্থ হলো, মাবুদ হে আল্লাহ, বান্দা নিজের ঘরের সংরক্ষণ করে আপনিও রক্ষা করুন আপনার নিজের ঘর। কাবা বাইতুল্লাহ যারা আব্দুল মুত্তালিবকে বিধর্মী প্রমাণ করতে চাও, যারা নবীজির পিতামাতাকে জাহান্নামী বলে, নাউযুবিল্লাহ বলেন, নবীজির পিতামাতাকে যারা জাহান্নামী বলো, নবীদের পিতামাতাকে যারা মুশরিক বলো, ভালো করে শোনো, এই কিতাব আমি লিখি নাই। এই কিতাব লিখেছে কে? এই তাফসীর করেছে কে? তাফসীরে জালালাইন, জালালউদ্দিন সৈয়দি, জালালউদ্দিন মহল্লি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই তাফসীরে জালালাইন কওমি মাদ্রাসা বলেন, জামাতি বলেন, সুন্নি বলেন, আলিয়া বলেন, সমস্ত ফাজিল ক্লাসে এই তাফসীরে জালালাইন পড়ানো হয়। আল্লাহু আকবার বলেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আপনিও রক্ষা করুন আপনার নিজের ঘর। কার কাছে কয়? আরেকটু জোরে কোন, কার কাছে কয়? আল্লাহর কাছে বলে, কাল যেন তাদের কোষ এবং চেষ্টা আপনার ব্যবস্থাপনার মোকাবেলায় জয় হতে না পারে। আল্লাহ সুহাইলি রাউজুল উনুফ নামক গ্রন্থে এই গ্রন্থে এই পর্যায়ে নিম্মুক্ত কবিতাংশ কি করেন? উদ্ধৃত করেছেন, অংসুরনা আলা আলিস সলিবি ওয়া আবিদিল ইয়াউমালাক। কোষধারী ও তার পূজারীদের মোকাবেলায় আমি আপনাকে ছাড়া আর কারো নিকট কোনো আশা রাখি না। আপনাকে ছাড়া আর কারো কাছে আশা রাখি না। সেদিন কি আব্দুল মুত্তালিব দেবীর কাছে সাহায্য চেয়েছিল? বুঝবেন আলোচনা। সেদিন কি আব্দুল মুত্তালিব কোন মূর্তির কাছে সাহায্য চেয়েছিল? সেদিন কি আব্দুল মুত্তালিব কোন সূর্যের কাছে সাহায্য চেয়েছিল? সেদিন কি আব্দুল মুত্তালিব কোন চন্দ্রের কাছে সাহায্য চেয়েছিল? সেদিন সাহায্য চেয়েছিল কার কাছে? একটু জবান খুলে বলেন, কার কাছে? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কুরাইশদেরকে সতর্ক করে দিলেন। আব্রাহা 60,000 বাহিনী নিয়ে রওনা হয়ে গেল, কাবা বাইতুল্লাহ ভেঙে ফেলবে। প্রাণের ভাইয়েরা, গভীর মনোযোগ। এই বাহিনীর অগ্রে, কাবা ধ্বংস করার উদ্দেশ্যে বাহিনীর অগ্রে আব্রাহার হস্তিটিকে পরিচালনা করলো, কিন্তু হাতিটা তো সামনের দিকে আগায় না। সুবহানাল্লাহ। মানে হাতিকে সামনের দিকে যাওয়ার জন্য আঘাত করতেছে, চেষ্টা করতেছে। হাতি বসে গেছে, মারতেছে, অর্থাৎ হাতি বুঝাই দিতেছে, মারতে পারো, জীবন চলে যাবে। কাবা বাইতুল্লাহ ভাঙার জন্য একটা কদম আমি হাতির সামনে বাড়াবে না। কথা কোন ঠিক কিনা? মারতেছে, হাতিটাকে নাড়াইতে পারে না। মারতে সামনে বাড়াইতে চেষ্টা করে, কিন্তু বানাইতে পারে না। যখনই কাবা বাইতুল্লাহ থেকে মুখ ফিরাইয়া দেয়, হাতিটা আবার ওই দিকে চলতে শুরু করে। কিন্তু যখনই বাইতুল্লাহর দিকে
হাতিটাকে চালাইতে চায়, একটা কদমও সামনের দিকে নিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আরে জগতের মানুষ, একটা পশু হাতি কাবা বাইতুল্লাহ ভাঙবে এই হাতি দিয়া, কিন্তু হাতিটা সামনের দিকে যায় না। সুবহানাল্লাহ কোন। এমনি ভাবে শুরু হয়ে গেল গজব। ওই সাগর থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাখি পাঠায়া দিলেন। আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহু আকবার, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আরসালাম প্রেরণ করলাম তায়রান আবাবিল, যাকে যাকে পাখি, যাকে যাকে পাখি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে পাখি পাঠায়া দিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, আল্লাহু আকবার। আর তিনি এই যাকে যাকে পাখি পাঠানোর পরে আল্লাহ বলেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, সেসব পাখি তাদের উপরে পুরা মাটির তথা পাকা মাটির কঙ্কর নিক্ষেপ করেছিল, কঙ্কর নিক্ষেপ করেছিল, কঙ্কর। ফাজআলাহুম কাসফিম মাকুল। গভীর মনোযোগ প্রাণের ভাইয়েরা, অতঃপরে তিনি তাদেরকে বক্কিত তৃণ সদৃশ করে দিয়েছেন। পাখিগুলো তাফসীরের কিতাবে লেখে ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করেছিল। পাথর যেখানে পড়েছে বিপরীত দিক থেকে বের হয়ে গেছে। আপনারা কি ঘুমাই গেছেন কেন নাকি? একটু বলেন না সুবহানাল্লাহ। যে দিক থেকে পড়ছে বিপরীত দিক দিয়ে কি করছে? বের হয়ে গেছে। পাথর পড়ার সঙ্গে সঙ্গে তাদের একটা রোগ সৃষ্টি হয়ে গেছে, গজব শুরু হয়ে গেছে। বাহিনী ছত্রভঙ্গ কি দিয়া? পাখি দিয়া। একটু জোরে কোন কি দিয়া? মানুষ আসে নাই আব্দুল মুত্তালিবকে পারলে ভাঙ্গা লাও, আমার আল্লাহ পারলে কি করবে? রক্ষা করবে। বলেন আল্লাহ কি রক্ষা করছে না? সে আল্লাহ এখনো আছে না নাই? আর একটু জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহু আকবার। মুসলমানদের সাথে আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আছে। বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাইছে। ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার। কিন্তু আমরা মুসলমানরা ক্ষমতার অপব্যবহার করি না। কথা কোন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশে আমরা 90% মুসলমান। আজ পর্যন্ত বলতে পারবেন আমরা একটা মন্দির ভাঙছি? আমরা হিন্দুদেরকে ধর্ম উপাসনালয়ে, তাদের ধর্ম উপাসনালয়ে যেতে বাধা দিয়েছি? এরকম কোনো প্রমাণ আছে? নাই। কিন্তু ভারতে মুসলমান কম, হিন্দু কি বেশি। এজন্য তারা ক্ষমতা দেখায়া আমাদের মসজিদ ভাঙ্গা লাইছে। তাই যে মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাইছেন, এই রাম মন্দির ভাঙ্গা আবার মসজিদ হবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? যেভাবে আয়া সুফিয়া 86 বছর পরে আবার মসজিদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক সেই বাবরি মসজিদ আবারও বাবরি মসজিদ হবে, সেদিন বেশি দূরে নয়। বাইতুল মুকাদ্দাস আমাদের দখলে আসবে ইনশাআল্লাহ। চিন্তা করবেন না। আজকে মুসলমান নির্যাতিত। ও মুসলমান, এক হয়ে যাও। যখনই কোরআনের উপর আঘাত আসবে, রাসালাতের উপর আঘাত আসবে, ইসলামের উপর আঘাত আসবে, সমস্ত দল, আমরা যারা মুসলমানদের মধ্যে বিভিন্ন দলে দলে উপদলে বিভক্ত হয়েছি, আল্লাহর উপর আঘাত আসলে, কোরআনের উপর আঘাত আসলে সমস্ত দল এক দল হয়ে বাতিলদের মোকাবেলা করতে রাজি আছি না নাই? তকবীর দেন। তকবীর দেওয়া দরকার আছে না নাই? শাহজালাল রাহমাতুল্লাহ তকবীর দিয়া গুরু গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙ্গে চুরমার করে দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, লম্বা করব না। ছোট্ট ছোট্ট পাখি দিয়াম এই আব্রাহার 60,000 বাহিনীকে ধ্বংস করে দিল। আব্রাহাকে ধ্বংস করে দিল। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিল। নমরুদকে ধ্বংস করেছে কেমনে? মশা দিয়া। আমার কথা কয় না, কি দিয়া?
আব্রাহারে ধ্বংস করছে কি দিয়া? পাখি দিয়া। কি দিয়া? পাখি দিয়া। নমরুদরে ধ্বংস করছে মশা দিয়া। ফেরাউনরে ধ্বংস করছে পানিতে ডুবায়া, ফেক খাওয়ায়া। কথা কন ঠিক কিনা? নমরুদের চাইতে কি ফ্রান্সের সরকার ক্ষমতাশীল? ফেরাউনের চাইতে কি ক্ষমতাশীল? আব্রাহার চাইতে কি ক্ষমতাশীল? আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে, নমরুদকে ধ্বংস করে দিয়েছে ফ্রান্সের সরকার। তুমি যদি ক্ষমা না চাও তুমিও মাটির সাথে মিশে যাবে। কথা কোন ঠিক কিনা? এখনো সময় আছে, মুসলমানদের কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। কথা কোন ঠিক কিনা? আমরা কি আল্লাহরে দেখছিনি? বিশ্বাস করি কি করি না? আমরা কি রাসূলকে দেখছিনি? বিশ্বাস করি কি করি না? আমরা কি হাসর দেখছিনি? না দেখে আমরা বিশ্বাস করি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ রাখবেন না, প্যান্ডেল পড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। বলেন, মনের এই ক্যানভাসে তোমার, একটু বাড়ায় দেন, প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালো। উহুদের ময়দানে রক্ত জড়ালে দিল কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। উহুদের ময়দানে রক্ত জড়ালে দিল কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। শত জ্বালা তো সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের, এই তবুও তোমায় ভালো। দাঁড়ে দাঁড়ে ঘুরে খুদার বাড়ি, পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েববাসী, করলো যে শুধু আঘাত। বলেন, দাঁড়ে দাঁড়ে ঘুরে খুদার বাড়ি, পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েববাসী, করলো যে শুধু আঘাত। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? নিজের জানের চাইতেও বেশি। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। একদিন ওমর ফারুক বলেন, আমি রওনা হইলাম। একদিন রাত্রে ঘর থেকে বের হলাম, নবীজিকে কষ্ট দিব। কি দিব? নবীজিকে কষ্ট দেওয়ার জন্য আমি ঘর থেকে বের হলাম, নবীকে কষ্ট দেওয়ার জন্য। হযরত ওমর ফারুক তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। গভীর মনোযোগ। হযরত ওমর বলেন, আমি রাত্রি বের হয়ে গেলাম আল্লাহর নবীকে নির্যাতন করার জন্য। নবীজিও তিনার হুজরা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে মসজিদে হারামের মধ্যে গিয়ে ঢুকলো, কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকলো। তিনি নামাজ পড়তেছেন। আল্লাহু আকবার বলেন। আমরা যারা রাসূলকে ভালোবাসি, আমরা নামাজ পড়তে চাই কি চাই না? নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। সূরা হাক্কা থেকে
তেলাওয়াত করতেছিলেন। এত সুন্দর তেলাওয়াত, এত হৃদয়স্পর্শী তেলাওয়াত, এত সুন্দর বাচন ভঙ্গি আমার হৃদয়ে ধাক্কা মারলো, আমার হৃদয়ে দাগ কাটলো। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বর্ণাভঙ্গি, এত সুন্দর তেলাওয়াত আমি শুনতে লাগলাম। শুনে শুনে আমি বললাম, খোদার কসম তিনি কবি হবেন, কবি। তিনি কি হবেন? আমাদের নবী কি কবি না নবী? একটু জোরে বলেন, তিনি কি কবি না নবী? তিনি রাসূল, তিনি কি? তিনি শেষ নবী, তিনি কি? শেষ নবী। গভীর মনোযোগ বলতেছেন, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বর্ণাভঙ্গি, এত সুন্দর উপস্থাপনা, তিনি কি হবেন? কবি হবেন, খোদার কসম কবি। এই মুহূর্তে আল্লাহর নবী তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার। নিঃসন্দেহে কিতাব একজন সম্মানিত রাসূলের আনিত বাণী। সুবহানাল্লাহ। কোন ওমা ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা না। এই কোরআন কি কোনো কবির কথা? কার কথা? আল্লাহর কথা। এটা কোনো কবির কথা না, এটা কোনো কবির কথা না। ওয়ালা, এবার প্রাণের ভাইয়েরা, নবীজি এই আয়াত তেলাওয়াত করলেন। নবীজি সূরা হাক্কা থেকে তেলাওয়াত করতেছিলেন। এই আয়াত তিনি নামাজের মধ্যে পাঠ করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে মনে মনে বললাম খোদার কসম তিনি কবি হবেন, তিনি বলতেছে এটা কোনো কবির কথা না। হ্যাঁ, আমি যে মনে মনে কইলাম, উনি জানলো কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? অর্থাৎ নবীজি যে তেলাওয়াত করছে, এই তেলাওয়াত আর তার মনের কথা, গভীর মনোযোগ। কবি, উনি কবি হবেন, মনে আছে কি কইছে? উনি কবি হবেন। হাই হাই, আমি যে মনে মনে বললাম তিনি তো মনের খবরও জেনে গেছে। না না, তিনি কবি না, কবি না, তিনি গণক। তিনি কি? হ্যাঁ, আমি একটা কথা কই, উনি কি? গণক। কালিলাম মা তুমিনুন, এটা কোনো কবির কথা না। তোমরা কম সংখ্যক লোকে ঈমান এনে থাকো। আমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন, এটা কোনো কবির কথা না। তোমরা খুব কম সংখ্যক লোকে ঈমান এনে থাকো। এবার তিনি বলতেছেন তিনি কবি না, তিনি গণক। এই মুহূর্তে আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন। সুবহানাল্লাহ। কোন কালিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকের কথা না। এটা কি না? গণকের কথা না। উনি মনে মনে তিনি মনে হয় গণক হবে। আর রাসূল যে আয়াত তিলাওয়াত করলেন, আর এই আয়াতের সাথে তার জবাব। সুবহানাল্লাহ কইতেন না? উনি তো নামাজে ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা না। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কম সংখ্যক লোক ঈমান এনে থাকো। এরপর নবীজি তিলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাব আল কোরআন সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার কাছ থেকে নবীজির উপর নাজিল করা হয়েছে। এই কোরআন কি নবীজির কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা নবীজির মুখ দিয়ে বের হইছে। কথা কোন ঠিক কিনা? তো হযরত ওমর শেষ পর্যন্ত শুনলেন। শোনার পরে ওনার মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। হযরত ওমর বলেন, আমার যেন মনে হলো আমার অন্তরে ইসলাম একটা ধাক্কা মারছে, আমার যেন মনে হলো ইসলাম আমার অন্তরে প্রবেশ করেছে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কঠিন প্রকৃতির লোক ছিল। এরপরে বাকিটা আপনারা জানেন, হযরত ওমর কেমনে ইসলাম ধর্ম গ্রহণ করছে, জানেন না? ওইদিকে আমি যাব না, মূল আলোচনার মধ্যে চলে যাই। আমার শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আলী ইসলাম ধর্ম গ্রহণ করলেন, উসমান গনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যাকে যাকে আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া কাফেরেরা মুসলমান হয়ে যেত।
নবীজির এত সুন্দর চেহারা মোবারক ছিল, নবীজির দাঁত মোবারক এত সুন্দর ছিল, নবীজির আকৃতি এত সুন্দর ছিল, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে বানান নাই। এত সুন্দর, এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার। আল্লাহর কোরআনের দাওয়াত যখন দিতে শুরু করলেন, কাফের বেঈমানেরা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। 3টা ষড়যন্ত্র করেছিল। 1 নম্বর ষড়যন্ত্র হলো নবীকে বন্দী করে রাখো, নাউজুবিল্লাহ কোন, জেলের মধ্যে বন্দী করে রাখো। আমার প্রাণের ভাইয়েরা, আমরা যদি নবীজির সময়ে থাকতাম আর যদি আমাদের নবীকে বন্দী করত, আমাদের রক্ত দেয়া, আমাদের জীবন দেয়া, আমাদের সম্পদ দেয়া আমরা জেলের তালা ভেঙ্গে আল্লাহর নবীকে মুক্তি করে আনতাম না? কথা কোন ঠিক কিনা? 1 নাম্বার হলো যুক্তি, রসুলকে বন্দী করে রাখো, কোনোভাবেই যখন পারতেছি না বন্দী করে লাও, যেরকম নাউজুবিল্লাহ। এইরকম চক্রান্তের লোক আছে না নাই? ইহুদি খ্রিস্টানরা কোনোভাবেই মুসলমানদেরকে দমন করতে পারতেছে না, কোনোভাবে আটকাইতে পারতেছে না। দিন দিন মুসলমানের সংখ্যা কি খালি বাড়ে। নিউজিল্যান্ডের মসজিদে আক্রমণ করছে, শত শত মানুষ মুসলমান হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন দেখা যায় মুসলমান কি বাড়ে না কমে? বাড়ে। কোনোভাবেই যখন দমন করতে পারে না, তো মসজিদে বোমা মারো, মসজিদ ভাঙ্গো। কোনোভাবেই যখন দমন করতে পারে না, তো কোরআন জ্বালিয়ে দাও। কোনোভাবেই যখন দমন করতে পারে না, তো মসজিদকে মন্দির বানিয়ে দাও। কোনোভাবেই যখন দমন করতে পারে না, তো রাসূলুল্লাহর শানে আঘাত করো। কোনোভাবেই যখন দমন করতে পারে না, মুসলমানদেরকে নির্যাতন করে। কোনোভাবেই যখন দমন করতে পারে না, মসজিদের ভিতরে গিয়ে গুলি করে। যতই গুলি করো, যতই মারো, আমরা মুসলমানরা একজন বেঁচে থাকতে তোমাদের অন্যায় বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। বিশ্বের মুসলিম এক হও, এক হও। হুঁশিয়ার, সাবধান। সাহেব কিবলার নির্দেশ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, কোনোভাবেই দমাইতে পারে না। আমাদের মুসলমানদের সংখ্যা খালি বাড়ে। এই বাংলাদেশে হিন্দু ছিল কি বেশি? বলেন না কেন? হিন্দু ছিল বেশি, এখন হিন্দু বেশি আর মুসলমান বেশি। সুবহানাল্লাহ কইতেন না? যেদিকে ইসলামের আলো যায়, যেদিকে আল কোরআন যায়, অন্ধকারকে আলোকিত করে ফেলে। যেরকম ঠিক কিনা? ইসলাম এসেছিল মক্কায়, এখন বাংলাদেশে ইসলাম আছে না নাই? সৌদি আরবে ইসলাম আছে না নাই? মদিনাতে ইসলাম আছে না নাই? ভারতে ইসলাম আছে না নাই? ফ্রান্সে ইসলাম আছে না নাই? এসেছিল ইসলাম কোথায়? মক্কায়। এই মক্কার ইসলাম এখন সারা পৃথিবীতে। সুবহানাল্লাহ কইতেন না? গভীর মনোযোগ। পৃথিবীর মুসলমানদের সবচেয়ে ঐক্যের প্রতীক হলো নামাজ। কি নামাজ? সৌদি আরবে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাতলপাড় মসজিদে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহমতপুর মসজিদে একই আজান, সৌদি আরবে একই আজান, ভারতের মসজিদে একই আজান। সারা পৃথিবীর মুসলমানদের একই আজান। আজান কি বেশ কম আছে? আরেকটু জোরে কোন নাই? মুসলমানরা এক পদ্ধতিতে সেজদায় লুটিয়ে পড়ে। কথা কোন ঠিক কিনা? সবাই দাঁড়িয়ে যায়, রুকু করে, সেজদা করে। সারা পৃথিবীর মুসলমানেরা সেজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। আমার প্রাণের ভাইরা, ইসলামের এত পাওয়ার কেমনে হলো? মুসলমানদের এত পাওয়ার কেমনে হলো? কারণ মুসলমানদের সাথে আছেন কে? এখনো আছে না নাই? আছে। আমার প্রাণের ভাইরা, হযরত ইবনে আব্বাস বলেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটা একটু অর্থটা আপনাদেরকে শোনায়া দেই। আজকে যেই বিষয়ের উপরে আমি আলোচনা করব, এখন আমি আমার মূল আলোচনায় ঢুকে গেছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার মূল আলোচনায় ঢুকে গেছি।
وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين কষ্ট হইতেছে আপনাদের গতকালকে মিছিল কইরা আমার গলা ভেঙে গেছে গা মিছিল কইরা গলা ভেঙে গেছে গা এরপর আপনারা যদি কষ্ট করে বইয়া থাকেন আমি আরো কিছুক্ষণ চালাইতাম আপনার কষ্ট হইব নি আলহামদুলিল্লাহ বলেন আমি যে কথাটা কইতাম আইছিলাম আজান কি বাংলাদেশে এক জাত আর ভারত কি আরেক জাত নেই না এক লোক সৌদি আরব গেছে কই গেছে সৌদি আরব গেছে গিয়া কো বুঝলাম না কথা বলে আরবিতে আজান দেয় বাংলাতে কথা বলে কি আরবিতে আজান দেয় বাংলাতে আচ্ছা বলেন আজান কি বাংলা না আরবি আরবি বাংলাদেশে আজান কি বাংলাতে হয় না আরবিতে হয় অর্থাৎ তার বোঝার বেশ কম কথা কোন ঠিক কিনা তা আপনি যদি মনোযোগ সহকারে না শুনেন তাহলে বেজাল হইব আজান তো বাংলা না আরবি সে সৌদি আরব গিয়া বুঝলাম না কথা কয় আরবিতে আজান দেয় বাংলাতে এক লোক নতুন শহরে গেছে গল্প আমি একটা বিষয় বলি না যেহেতু আপনারা অনেকের তো ঘুম ঘুম ভাবাই করতেছে তো দেওয়ালের মধ্যে লেখা এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা এখানে প্রস্রাব করিবেন না করিলে কয় টাকা জরিমানা 50 টাকা জরিমানা তো সে গিয়া পড়তাছে এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা আচ্ছা লেখা তো ঠিকই আছে লেখা তো ঠিকই আছে কিন্তু পড়তে কি দাড়ি ক্ষমার মধ্যে কি বেশ কম এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা আর সে গিয়ে পড়তেছে এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা এখন আপনারা যারা আলোচনা শুনতে আসছেন যদি মনোযোগ দিয়ে না শুনেন ওই এরকম উল্টাপাল্টা লাগবো কথা কোন ঠিক কিনা এজন্য কোরআনের আলোচনা চলছে আল্লাহু আকবার বলেন আমি সরাসরি কোরআন থেকে তাফসীর করতেছি আপনারা কেউ অমনোযোগী হবেন না আল্লাহ বলেন হাবিব স্মরণ করুন যখন কাফেরেরা ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু যখন কাফেরেরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল ষড়যন্ত্র করেছিল কি ষড়যন্ত্র করেছিল লিয়ুসবিতুক আপনাকে বন্দী করে রাখবে কি করে রাখবে আপনাকে বন্দী করে রাখবে আও ইয়াকতুলুক অথবা তারা আপনাকে হত্যা করবে নাউযুবিল্লাহ করবে আও ইয়াকতুলুক অথবা তারা আপনাকে হত্যা করবে আও ইউখরিজুক অথবা তারা আপনাকে আপনার দেশ থেকে বের করে দিবে এরপরে বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আল্লাহ তাআলাও আপনাকে উদ্ধারের জন্য কৌশল চালিয়ে যাচ্ছিল এরা ষড়যন্ত্র করে আপনারে বন্দী করে রাখবো আপনাকে মেরে ফেলবে হত্যা করবে আপনাকে কি করবে বের করে দেবে ইকু থাকলে একটু ইকু দেন নাহলে একটু বাড়ায় দেন ইকু নাই নেই অপারেটর কই ইকু নাই ইকু দরকার ছিল যাই হোক আমার প্রাণের ভাইরা এই তিনটা সিদ্ধান্ত এই আয়াত কখন নাজিল হলো এই জিনিসটা বোঝা দরকার আছে না নাই আসেন হযরত ইবনে আব্বাস বলেন কুরাইশদের কিছু লোক এবং নেতৃবর্গ দারুন নদওয়ায় প্রবেশ করলো কোথায় প্রবেশ করলো দারুন নদওয়ায় প্রবেশ করার পরে হঠাৎ করে একজন বয়োবৃদ্ধ লোক বুড়া শয়তান নাম কি একটু কথা কন না নাম কি শয়তান বুড়া মানুষের রূপ ধইরা বৃদ্ধের রূপ ধইরা সামনে গেছে এদের সামনে এরা কই তুমি কে কো আমারে চিনো না আমি নাজদের শায়ক নাউযুবিল্লাহ কোন আমি নজদের শায়ক আমাকে চিনো না আমি নজদের জৈনিক শায়ক
আমি এসেছি তোমাদের এই মিটিং এর কথা শুননা, তোমাদের পরামর্শের কথা শুননা, আমি তোমাদের মিটিংও থাকার ইচ্ছা করছি। শয়তান শয়তান বুড়া মানুষের রূপ ধরে আইছে, ফিস সাহেব মানে একদম হুজুর কথা বলছেন না, নজদের শায়ক সাহায্য আইছে। আমি তোমাদের এই মিটিং এ থাকার ইচ্ছা পোষণ করেছি, তোমাদের পাশে থেকে তোমাদেরকে মতামত উপদেশ দেওয়ার, উপদেশ না দিয়ে আমি আর পারি না, এজন্য আমি চলে আসছি। কায়ো ওয়েলকাম, কিতা কো ওয়েলকাম কার বিরুদ্ধে কথা কন না, কার বিরুদ্ধে? নবীজির বিরুদ্ধে। কো ওয়েলকাম, ভিতরে আয়ো। ভিতরে আয় বইছে এই নজদের শায়ক ইবলিস শয়তান, নজদের শায়ক নাম দিছে, আমি নজদের শায়ক। এই ইবলিস শয়তান কয় তোমরা তোমাদের মতামত পেশ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দমন করা যায়, তোমরা তোমাদের মতামত কি করো, পেশ করো। একজন বলল ওনাকে বন্দী করে রাখো, বেঁধে রাখো এবং মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো, অর্থাৎ মৃত্যু পর্যন্ত ওনাকে বেঁধে বন্দী করে রাখো। জোরে বলেন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ ডাক দিয়ে বলে যেভাবে কবি জুহাইর এবং নাবেগা ধ্বংস হয়েছিল, সেও ধ্বংস হয়ে যাবে, কারণ সে তাদেরও একজন, তাদের মতোই একজন। এবার নজদের শায়ক ওই ইবলিস শয়তান কন্যা না, এই অভিমত গ্রহণযোগ্য না। এই অভিমত কি না? গ্রহণযোগ্য না। কেন কেন এই অভিমত কেন গ্রহণযোগ্য না? তোমরা যদি তারে বন্দী করে রাখো, তাহলে তাদের মধ্য থেকে একজন নেতা বের হবে, ওই নেতা এসে তোমাদের কাছ থেকে ওনাকে উদ্ধার করে বন্দিশালা ভেঙ্গে ওনাকে উদ্ধার করে নিয়ে যাবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের কাছ থেকে ওনাকে উদ্ধার করে নিয়ে যাবে। এবং আমি এই ব্যাপারে আশঙ্কা মুক্ত নয়, বরং আমি আশঙ্কা করছি তিনি তোমাদেরকে উল্টা দেশান্তর করবে। এটা গ্রহণযোগ্য না, এটা বাদ। এই অভিমত কি? বাদ। 2 নাম্বার, আরেকজনে কয়েকটা কাজ করেন, ওনাকে দেশ থেকে বাইর করে দিলাম, ওনাকে দেশ থেকে বের করে দেন, তাহলে ওনার কৃতকর্ম আপনাদের কোনো প্রভাব ফেলতে পারবে না। নজদের শায়ক বলে খুদার কসম, এটা কোনো মত হইল? এটা তো কোনো অভিমতই না। এটা একটা মত হইল নাকি? এটা তো কোনো অভিমতই না। তোমরা যদি খোদার কসম যদি ওনাকে তোমরা বের করে দাও, তাহলে তিনি সেখানে যাবেন, সেখানে গিয়ে আরবদের কাছে ওনার বিষয়গুলো তুলে ধরবেন, আরবরা ওনার সাথে যুগ হবে, সমবেত হবে, তারপর এক যুগে এসে তোমাদেরকে আক্রমণ কইরা তোমাদেরকে দেশ থেকে তাড়াইয়া দিবে, তোমাদের নেতাবর্গদেরকে হত্যা করবে। হ্যাঁ, অনেরা খুদার কসম তুমি সত্য কথাই কইছো। তুমি কি কইছো? সত্য কথাই কইছো। সুতরাং এটাও গ্রহণযোগ্য না। একটা মত আইছে বন্দি করে রাখো, এটাও গ্রহণযোগ্য না। বন্দি করে রাখলে পরে আমরা আক্রমণ করব, এটাও বাদ গেল। 2 নাম্বার অভিমত কি? দেশ থেকে বিতাড়িত করে দাও, এটাও গ্রহণযোগ্য না। 3 নাম্বার মত আবু জেহেল বলে যে একটা কাজ করো, তোমরা তো এতক্ষণ মতামত দিয়েছ, এখন আমি একটা মত দিব। এই মতের পরে তো আশা করি তোমরা আর দ্বিমত করবা না। এখন আমি তোমাদেরকে একটা মত দিব, একটা সিদ্ধান্তের কথা জানাবো। এই সিদ্ধান্তের পরে আশা করি তোমরা আর কোনো মত দিবে না। আমার সিদ্ধান্তটা হলো এই। তারা বলল কি? বলেন আপনার সিদ্ধান্তটা কি? আমার সিদ্ধান্তটা হলো প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক নির্বাচন করো, প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক নির্বাচন করো এবং প্রত্যেক যুবককে একটা করে ধারালো তরবারি দাও। এই তরবারি দ্বারা এই প্রত্যেক গোত্র থেকে একজন যুবক করে এক যুগে রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে সব ঝামেলা শেষ। জোরে কোন নাউজুবিল্লাহ। এত সহজ না, কথা কোন ঠিক কিনা? একটু জোরে কোন না, এত সহজ নেই। কি সুন্দর পরামর্শ করে যে রাসূলুল্লাহর দুনিয়া থেকে কি করে দিলাও? বিদায় করে দিলাও। বিদায় করে দিলই শেষ না, আর পারবো নি। কারণ নবীজির জিম্মাদারকে একটু রং চাখাবান। নবীজির জিম্মাদারকে আল্লাহ। ঠান্ডা হয়ে গেছে।
আমার প্রাণের ভাইরাম, আবু জাহেল বলল, প্রত্যেক গোত্র থেকে যদি একজন করে যুবক নির্বাচন করা হয়, প্রত্যেক যুবক যদি একজন করে যদি আঘাত করা হয়, তাহলে এতগুলা গোত্রের সাথে বনু হাশেম গোত্র যুদ্ধ করতে সাহস করবে না, গোত্র যুদ্ধ করতে সাহস করবে না, রক্তপণ সকল গোত্রের মধ্যে ছড়িয়ে যাবে। সুতরাং তারা দিয়ত নিতে রাজি হবে, আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে, আর কোনো ঝামেলাই থাকবে না। নজদের শায়ক ইবলিস শয়তান, এইটা ঠিক আছে, নাউজুবিল্লাহ। এই যুবকের সিদ্ধান্তের মধ্যে আমি একমত, এই সিদ্ধান্তের উপরে আর কোনো সিদ্ধান্ত হইতে পারে না। বিদায় করে দিলে ওই সব সলিউশন হয়ে যাবে গা, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরা চক্রান্ত করে আর আল্লাহ চক্রান্তের কি দেয়, একটু কথা কয় না, ঘুমাই গেছে গা। এরা চক্রান্ত করে জবাব দেয় কে? আল্লাহ। তোমরা 60,000 লই আইবা, আল্লাহ কো আমি ফাঁকি দিয়া তোরা ধ্বংস করে লাইমো। তোরা তুই আল্লাহ দাবি করবি, আল্লাহ কো মশা দিয়া তোরে মাইরা লাইমো। আল্লাহ তুই খোদা দাবি করবি, আল্লাহ কই তোরে নদীতে পানিতে ডুবাইয়া মারমু। কথা কোন ঠিক কিনা? মারছে কি মারছে না? মারছে। এরা চক্রান্ত করে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিব, এরা চক্রান্ত করে আল্লাহর নবীকে বন্দী করে রাখবো, এরা চক্রান্ত করে আল্লাহর নবীকে দেশ থেকে বিতাড়িত করে দিবে। এই ইহুদিরা, এই কাফিরেরা, তোরা জানোস না তোরা এই পৃথিবীতে এসেছিস আমার নবীর খাতিরে। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবী সৃষ্টি হয়েছে কার খাতিরে? নবীর খাতিরে। আর আমার নবীকে বলে বিদায় করে দিব, এইদিকে তারা চক্রান্ত করলো, ওইদিকে আল্লাহর নবীকে জিবরাইল এসে জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে রাত্রে আপনি ঘরে থাকবেন না। সুবহানাল্লাহ। এরা চক্রান্ত করে রেডি হইছে, আল্লাহ রাসূলের গৃহ মুবারক ঘেরাও কইরা নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আর এদিকে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আজকে রাত্রে ঘরে ঘুমায়েন না, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। পাইলে হেনেরা লাই গো নবী পাইলে, এই আল্লাহ 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 জপ রে মন আল্লাহ কর সাধনা, আল্লাহ কর আল্লাহ কর সাধনা, আল্লাহ আল্লাহ নাম জপিলে, আল্লাহ আল্লাহ নাম জপিলে কোনো চিন্তা রবে না। আল্লাহ 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 আল্লাহ। পাখি সব ডালে বসে কোন রঙে ডাকে রে, আল্লাহ 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 কোন রঙে ডাকে রে, কিনা মধু লাগে রে, কোন রঙে ডাকে রে, কিনা মধু লাগে রে। পাখি সব ডালে বসে আল্লাহর জিকির করে রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালাই, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী কি করলেন?
আমার বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানার মধ্যে ঘুম পাড়ায়া, নিজের বিছানার মধ্যে শোয়ায়া আল্লাহর নবী কাফেরদের সামনে দিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পক্ষ থেকে নবীজির উপরে হিজরত করার অনুমতি হয়ে গেল, নির্দেশ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নবীজির উপরে হিজরতের নির্দেশ হয়ে গেল। একদিন আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি যে কোনো সময় অন্যত্র চলে যাব। হযরত আবু বকর বলেন, আল্লাহর বন্ধু গো, আমিও আপনার সঙ্গে যাব। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, হিজরতের সাথী হব আমি আবু বকর। এমনি ভাবে যখন আল্লাহর নির্দেশ চলে আসলো, মক্কা থেকে নবীজি মদিনায় চলে যাবে, এমনি দিন একদিন রাত্রে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শোয়া দিলেন। এখন কাফিরেরা তো নবীজির ঘেরাও করে ফেলল, নবীজির গৃহ ঘেরাও করে ফেলল। নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে তাদের সামন দিয়ে চলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। বালু মেরেছিল না, বালু উড়িয়ে মেরেছিল, তাদের চোখের মধ্যে পড়ছে। রাসূলুল্লাহ তাদের সামন দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? বীর বিক্রমের মতো চলে গেছে নাকি পালিয়ে চলে গেছে? একদম তাদের সামন দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? কার নির্দেশ? আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। নবীজি রাত্রে সুজা চলে গেলেন কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। নবীজি আবু বকর সিদ্দিকের বাড়িতে যাওয়ার পরে ডেকে বললেন, আবু বকর, আমি নবী এই মুহূর্তে হিজরত করছি এবং আমি মক্কা শরীফে রওনা, মক্কা থেকে হিজরত করছি। আল্লাহু আকবার বলেন। আমি মক্কা থেকে চলে যাচ্ছি, হিজরত করছি। কোথায় যাবে? মদিনায়। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকেও আপনার সঙ্গে নিয়ে যান। আল্লাহু আকবার বলেন। এবার নবীজি বলেন, আবু বকর তুমি চলো। আবু বকর আনন্দে কেঁদে দিলেন। কেন আনন্দে কেঁদে দিলেন? নবীজির সঙ্গে আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী নিতে রাজি হলেন। আবু বকর সিদ্দিক এতক্ষণ রেডি হয়ে গেলেন, রেডি হয়ে রওনা হয়ে গেলেন। আবু বকর একবার কিছুক্ষণ সামনে সামনে, গভীর মনোযোগ, কিছুক্ষণ নবীজির সামনে সামনে হাঁটে, কিছুক্ষণ আমার নবীর পিছনে পিছনে হাঁটে। ব্যাপার কি? নবীজি বলেন, আবু বকর রে, কিছুক্ষণ আমি নবীর সামনে সামনে হাঁটো, কিছুক্ষণ আবার আমি নবীর পিছনে পিছনে হাঁটো। এর কারণ কি? আবু বকর বলেন, আল্লাহর বন্ধু গো, সামনে সামনে হাঁটিয়ে জন্য সামন দিকতে যদি কোনো শত্রু যদি আপনার উপর আক্রমণ করে গো আল্লাহর বন্ধু, আমি আবু বকরের গায়ে যেন আগে লাগে। ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ সামনে সামনে যাই, সামন দিক দিয়ে কোন আক্রমণ আসলে আমি আবু বকরের গায়ে যেন আক্রমণটা লাগে, আঘাতটা লাগে। আবার কিছুক্ষণ ইয়া রাসূলুল্লাহ পিছনে পিছনে যায়, পিছন দিক দিয়ে যদি আপনি নবীকে কেউ আক্রমণ করে আমি আবু বকরের গায়ে যেন লাগে। নবীজির গায়ে আঘাত লাগতে দিবে না, এজন্য কিছুক্ষণ সামনে সামনে হাঁটে, আবার নবীজির কিছুক্ষণ পিছনে পিছনে হাঁটে। হযরত আবু বকর বলেন, আল্লাহর বন্ধু গো, আমি আবু বকর যেন আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি, আপনার জন্য যেন আমি উৎসর্গিত হতে পারি, এই জন্য কিছুক্ষণ সামনে সামনে হাঁটি, কিছুক্ষণ আমি পিছনে পিছনে হাঁটি। হাঁটতে হাঁটতে যাইতে যাইতে একটা পর্বতের কাছে গেলেন। এই পর্বতটার নাম হলো সুর পর্বত। এই সুর পর্বতের মধ্যে একটা গুহা রয়েছে, হুয়াম গুহা। এই গুহার মধ্যে আল্লাহর নবী কি করতে এগিয়ে যাচ্ছিলেন। এই গুহার মধ্যে তিনি আশ্রয় নেবেন। এই গুহার ভিতরে প্রবেশ করলেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, একটু অপেক্ষা করেন, আমি আবু বকর আগে গুহাটার ভিতরে গিয়া দেখি গুহাটা ঠিকঠাক আছে কিনা। আরেকটু জোরে কর না।
ইয়া রাসূলুল্লাহ আগে গিয়া দেখি এই গুহাটা আপনার জন্য নিরাপদ কিনা। হযরত আবু বকর গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকে গুহাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। গুহাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখলেন গুহার ভিতরে গর্ত, গর্ত বুঝেননি, ছিদ্র। এই ছিদ্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি করে ওনার শরীরের কাপড় ছিঁড়ে ছিদ্র ডাকতে শুরু করলেন। ডাকতে 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 একটা ছিদ্র আর ডাকতে পারলেন না, কাপড় শেষ হয়ে গেল। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনি আসতে পারেন। সুবহানাল্লাহ কোন হুজুর, ওগো আল্লাহর বন্ধু, এখন আসেন, আপনি গুহার ভিতরে আসেন। আল্লাহু আকবার বলেন। আপনি এই মুহূর্তে গুহার ভিতরে আসেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি গুহার ভিতরে আসলো, একটা ছিদ্র খালি। এই ছিদ্রটাকে কি দিয়ে ডাকবে? কাপড় যেটা ছিল, কাপড় তো ছিঁড়ে আপনার কি করছে, ছিদ্রগুলা ঢেকে ফেলছে। ওই ছিদ্রটাকে আবু বকর সিদ্দিক পা দিয়া ধরে রাখছে গুহার মুখে। এখন ওই গুহার ভিতরে বিষাক্ত সর্প ছিল। এই সর্প সিদ্দিক আকবরকে কামড় দিল। কামড় দেওয়ার পরে এই বিষাক্ত সাপের দংশনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে গর 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 করে পানি পড়ছিল। বিষাক্ত সর্পের আঘাতে আবু বকর সিদ্দিক বিষাক্ত সর্পের আঘাত সহ্য করতে না পেরে ওনার চোখ দিয়ে গর গর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূলকে ডাক দেয় না, না জানি গো নবীজির আরামে ব্যাঘাত হয়ে যায়। এত বড় বিষাক্ত সাপ আবু বকর সিদ্দিক কামড় দিল, চোখ দিয়ে পানি পড়ে। এরপর আবু বকর সিদ্দিক আমার নবীকে ডাক দেয় না। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা মোবারক রাইখা শুয়ে গেলেন। না জানি নবীজির কষ্ট হয়, এজন্য উনি বিষাক্ত সাপের কামড় সহ্য করে চোখ দিয়ে পানি পড়তেছে। এরপর আল্লাহর রাসূলকে তিনি ডাক দেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো মওতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দাও যে দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মন করে না কি রসিয়া সোয়াল করবে বসাইয়া, মন করে না কি রসিয়া সোয়াল দিয়েন গো নবীজি পর্দা উঠাইয়া, করিব চুম্বন কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। শান্তি লাগে না? আমার শান্তি লাগে। আপনারা বসে আছেন কয়েকটা চ্যানেলে, সারা পৃথিবীতে আমাদের ওয়াজ চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা শুধু বসে আছেন তাই না, বিভিন্ন রাষ্ট্রে বাসায় বসে, গাড়িতে বসে, দোকানে বসে আজকের প্রোগ্রাম দেখতেছে, আলহামদুলিল্লাহ বলেন। বলতেছিলাম আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, নবীজিকে ডাক দেয় না। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মোবারক থেকে পানি গড়গড় করে কয়েক ফোঁটা নবীজির শরীর মোবারকে পড়ে গেল। নবীজি জাগলেন, ডেকে বলে, আবু বকর আপনি কান্দেন কেন? আবু বকর বলে, আল্লাহর বন্ধু গো, সমস্ত ছিদ্রগুলা ডেকে দিয়েছিলাম আমার কাপড় দ্বারা, একটা ছিদ্র বাকি ছিল হুজুর। এই ছিদ্রটা আমি আবু বকর পা দিয়া ডেকে দিয়েছিলাম গো আল্লাহর বন্ধু। ওই পায়ের মধ্যে সর্প আমাকে দংশন করেছে আল্লাহর বন্ধু গো, সাপের বিষ আমি সহ্য করতে পারতেছি না, এজন্য চোখে পানি পড়তেছে। কিন্তু আপনি নবীকে ডাক দেই না, না জানি আপনার কষ্ট হয়। আমার নবী
নিজের থুথু মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে জায়গার মধ্যে সাপ ধ্বংস করেছে ওই জায়গার মধ্যে থুথু মুবারক লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেল। ওই মদিনার পথের আমার, ওই মদিনার পথে, বলেন ওই মদিনার পথের আমার, ওই মদিনার। জায়গা হচ্ছে না, আপনারা দয়া করে একটু আপনার পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ দেন প্লিজ, একটু সামনে এগিয়ে এগিয়ে বসেন আর আমার সাথে হৃদয় উজাড় করে প্লিজ। এই তো আপনারা দয়া করে একটু নড়াচড়া দেন, শীতের দিন তো, আপনারা একটু এগিয়ে এগিয়ে বসেন, সমস্যা হবে না। ওই মদিনার পথের আমার, ওই মদিনার পথে ধীরে ধীরে চলছেন নবী আবু বকর সাথে, ওই মদিনার, ওই মদিনার পথের আমার, ওই মদিনার। সর্প এসে দংশন করলো সিদ্দিকের পায়েতে, কথা কোন ঠিক কিনা? সর্প এসে দংশন করলো সিদ্দিকের পায়েতে, বিষ গেল পানি হইয়া নবীজির থুথুতে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার। ধীরে ধীরে চলছেন নবী আবু বকর সাথে, ওই মদিনা। আবু বকর ভয় পাইলেন কাফিরও দেখে, নবীজি সান্ত্বনা দিলেন আল্লাহ মুদের সাথে রে আমার, ওই মদিনার, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। আমার প্রাণের ভাইরা গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে এই গুহার পাশে একটা গাছ ছিল। কি ছিল? গাছ। আমার নবীর কথা শুনে কিনা? পিছনের বাইরে বলেন শুনে কিনা? নবীজি গাছকে ডাক দিলেন, গাছ ওই দূর থেকে গুহার পাশে এসে হাজির হয়ে গেছে। এমন ভাবে বসে গেল গুহার মুখে, এমন ভাবে বসে গেল গুহার মুখে ডালপালা দিয়া গুহাটাকে ডেকে দিল। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সা পাঠায়া দিছে। কি পাঠায়া দিছে? মাকড়সা পাঠায়া দিছে। মাকড়সা গুহার মুখে কি করলো? জাল পাচ্ছে, জাল। আচ্ছা বলেন কি পাচ্ছে? জাল। গাছ চলে এলো গুহার মুখে, জাল পাতলো। এখন মানুষ যে ভিতরে ঢুকছে বোঝার কোনো সুযোগ নাই। এবার কাফেরেরা হতাশ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া চলে গেল নবীজি আবু বকরকে সাথে নিয়ে। আবু বকরকে সাথে নিয়ে চলে গেল। যাওয়ার সময় একটা কথা আমি বলতেছিলাম, এই কথাটা বলা খুব অতি জরুরি। যাওয়ার সময় নবীজি মক্কার দিকে তাকিয়ে বলেছিল, খোদার কসম হে মক্কা, তুমি পৃথিবীর সব চাইতে, পৃথিবীর সব জায়গার চাইতে তুমি মক্কা আমার কাছে বেশি পছন্দের। তুমি মক্কা আমার কাছে সবচেয়ে কি প্রিয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মক্কা, মক্কা রে, পৃথিবীর সব জায়গার চাইতে তুমি মক্কা আমার কাছে সবচেয়ে পছন্দের শহর। মক্কা রে, শুধু আমার কাছে পছন্দের শহর না, আমার আল্লাহর কাছেও মক্কা সবচেয়ে পছন্দের শহর। আরে মক্কা, তোমার অধিবাসীরা যদি আমাকে বের করে না দিত, আমি মক্কা ছেড়ে মদিনায় যাইতাম না। আমি মক্কা ছেড়ে মদিনায়
যাইতাম না। লম্বা কথা প্রাণের ভাইয়েরা, একটা কথা বলার ছিল এটা বলে নিলাম। এবার গুহার মধ্যে আবু বকর আর কে? নবীজি। সুবহানাল্লাহ বলেন। কাফেরেরা ঘেরাও করলো, নবীজিকে পাইল না। বিছানার মধ্যে শুয়ে আছে কে? হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। এই আলী সম্বন্ধে একটু কথা কইতাম নি? আল্লাহু আকবার বলেন। এই আলী কে? ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন জিবরাইল এসে বলে, ও আলী বলেন তো দেখি জিবরাইল কই? জিবরাইল আয়া কয় আলী রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন তো দেখি জিবরাইল কই? সুবহানাল্লাহ কইতেন না? হযরত আলী ডান দিকে তাকাইলেন, জিবরাইল নাই। বাম দিকে তাকাইলেন, জিবরাইল নাই। উপর দিকে তাকাইলেন, আসমান সময়ে তালাশ করলেন, জিবরাইল নাই। জমিন সময়ে তালাশ করলেন, জিবরাইল নাই। ডানে বামে সামনে পিছনে আসমান সমূহে জমিনে তালাশ করে দেখে কোথাও জিবরাইল নাই। হযরত আলী বলেন, ডানে তালাশ করলাম জিবরাইল নাই, বামে তালাশ করলাম জিবরাইল নাই, সামনে তালাশ করলাম জিবরাইল নাই, পিছনেও জিবরাইল নাই, আসমানেও জিবরাইল নাই, জমিনেও জিবরাইল নাই। সুতরাং তুমি ওই জিবরাইল। আরেকটু জোরে কোন? সেই আলী নবীজির বিছানায় শুয়ে আছে। জোরে কোন না সুবহানাল্লাহ। হযরত আলীর উপাধি কি জানেন নি? আসাদুল্লাহ। জোরে কোন কি? আসাদুল্লাহ, আল্লাহর ভাগ, আল্লাহর সিংহ। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আলীকে বিছানায় শুয়ে রাসূলুল্লাহ চলে গেলেন। এখন নবীজিকে যখন পাইল না, তারা হতাশ হয়ে গেল, কিভাবে রাসূলুল্লাহকে ধরা যায়। এজন্য তারা একজন অনুসন্ধানকারী পাঠায়া দিল। নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলেন, এই রাস্তা দিয়া নবীজির কদম মোবারকের ছাপ পড়ে গিয়েছিল। কি পড়েছিল? ছাপ পড়েছিল। নবীজির কদম মোবারকের ছাপ দেখতে দেখতে যাইতে 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 ওই গুহার কাছে গিয়ে দাঁড়াইলো। এখন দেখা যায় এদিকেও রাস্তা, এইদিকেও রাস্তা, ওই দিকেও রাস্তা। কোন দিকে যাবে? পায়ের ছাপও নাই, পায়ের ছাপও নাই। এখন গুহার পাশেই ঘোরাঘুরি করতেছে, কিন্তু নবীজি কই? গুহার ভিতরে। এখন কয়েকজন কাফেরও এখানে দলা হইছে, সমবেত হইছে। একজন কয়েকটা কাজ করো, গুহার ভিতরে একজনে ঢুইকা দেখো, এই গুহার ভিত্তি নিয়ে গেছে। তো কয়েকজনে বেককলের ঘরে বেককল, এই গুহার ভিত্তি গেলে লাভ হবে কিতা? দেখোস না গাছ ডাল দিয়ে রাখছে, মাকড়সা জাল পাচ্ছে। যদি গুহার ভিতরে যাইতো তাহলে জাল থাকতো না, ভাঙতো। বেককলের বেককল কয় কি? এই গুহার ভিতরে দেখতো, এর একবারে বেককল বানাই লইছে। কি বানাই লইছে? বেককল বানাই লইছে। আল্লাহ রাসূলকে আল্লাহ এমন ভাবে নিরাপত্তা দিলেন, কাফেররা বেককল হয়ে গেছে গা। এমন নিরাপত্তা। সুবহানাল্লাহ কইতেন না? বাড়িতে গিয়ে কইবেন একটু জোরে কোন তো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পবিত্র ঈদে মিলাদুন নবী, আল কোরআনের আলো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে সেভ করেছেন কে? আল্লাহ। এভাবে যখন ঘোরাঘুরি করে, হযরত আবু বকর আমার নবীর জন্য চিন্তিত হয়ে গেল। না জানি নবীজিকে কাফেররা আক্রমণ করে বসে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, কাফেররা তো আমাদের পাশেই ঘোরাঘুরি করতেছে। আবু বকর রে, ভয় পায়ো না, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মাআনা। ইন্নাল্লাহা মাআনা, ঠিক আছে তো? লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, চিন্তা করো না, আল্লাহ নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ সাথে আছে না নাই? এজন্য ইমানি তেজ নিয়া, ইমানি মনোবল নিয়া সামনে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। তাহলে রাসূলুল্লাহকে মানার জন্য, নবীজির ইজ্জতে আঘাত করার জন্য, এটা নতুন কিছু না। নবীজির সময় থেকে চক্রান্ত শুরু হয়েছিল, অদ্যপতি পর্যন্ত আছে, থাকবে। যখনই নবীর শানে আঘাত আসবে, যখনই নবীজিকে আঘাত করা হবে, তখনই আমরা প্রতিবাদ করতে রাজি আছি না নাই? আজকের এই প্রোগ্রাম থেকে আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের দাবি আমাদের দাবি পেশ করার অধিকার আছে না নাই?
একটু জোরে কোন আছে না? আজকের ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম থেকে সরকারের কাছে আমাদের 3টা দাবি। বলেন কয়টা? একটু জবান খুলে বলতে হবে কয়টা। আমার এই দাবির সাথে যদি আপনারা একমত হন তাহলে ইয়েস বলবেন। 1 নম্বর দাবি হলো যে ফ্রান্সের সরকার আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, তাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন হলো রাষ্ট্রীয়ভাবে আপনাকে নিন্দা জানাতে হবে। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের কোটি কোটি মুসলমানদের দাবি, আমাদের হৃদয় খুশি হবে, ঠিক কিনা? 2 নম্বর দাবি হলো ফ্রান্সের যত পণ্য আছে, এই পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কট ঘোষণা করতে হবে। 3 নম্বর হলো যে ফ্রান্সের সাথে আন্তর্জাতিক সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সের সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা করে ফ্রান্সের সরকারকে আন্তর্জাতিক আদালতে হাজির করে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। বয়কট বয়কট ফ্রান্সের বয়কট, ফ্রান্সকে বয়কট 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 ফ্রান্সের বয়কট, দুনিয়ার মজদুর বয়কট ফ্রান্সের বয়কট, ফ্রান্সকে বয়কট বয়কট বয়কট। কথাগণ ঠিক কিনা? আপনারা যে স্লোগান দিলেন এই খবর মদিনার নবীর দরবারে আছে না নাই? ওই যে আজহারি সাহেব বলে গেছে এই ওয়াজ আমি চাতলপাড় মসজিদেও করেছি, আমাদের আমল নবীর দরবারে পেশ করা হয়। আমরা যে নবীর জন্য নবীর কষ্টে কষ্ট পাইছি এই খবর মদিনার নবীর দরবারে আছে না নাই? এটা কি নাজাতের উসিলা হতে পারে না? আমার প্রাণের ভাইরা, এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমরা, হ্যাঁ কথাগণ ঠিক কিনা? আমরা হিন্দুদের উপর আঘাত করি না, বিধর্মীদের উপর আমরা আঘাত করি না। আমাদের নবীর বিরুদ্ধে যেই কথা বলবে, সে যদি মুসলিম হয়, সে যদি ইহুদি হয়, সে যদি নাসারা হয়, সে যদি খ্রিস্টান হয়, সে যদি আমার ভাইও হয়, তার বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা। কথাগণ ঠিক কিনা? তুমি কে এটা পরে, আগে আমার নবী, কারণ নবীর কারণেই আমরা এই পৃথিবীতে এসেছি। কথাগণ ঠিক কিনা? নবীর কারণেই আমরা আসমান দেখেছি, জমিন দেখেছি, এই তামাম পৃথিবী সৃষ্টি হয়েছে কার খাতিরে? নবীর খাতিরে। কথাগণ ঠিক কিনা? আমরা শ্রেষ্ঠ মানুষ হয়েছি, শ্রেষ্ঠ উম্মত হয়েছি কার কারণে? নবীর কারণে। সুতরাং এই নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, কোনো আপোষ নাই। কথাগণ ঠিক কিনা? প্রয়োজনে আমরা গড় ছাড়বো, প্রয়োজনে আমরা রাজনীতি ছাড়বো, প্রয়োজনে আমাদের সম্পদ ছাড়বো, প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে আমাদের সবচেয়ে দামি এই জীবনটাই দিয়ে দিব। কথাগণ ঠিক কিনা? সুতরাং যখন যে আন্দোলন আসবে, সমস্ত মুসলমান একমত হয়ে বাতিলদের মোকাবেলা করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই রহমতপুর জামে মসজিদ আছে না? আরেকটু জোরে কোন। জীবনও মসজিদের বারান্দায় গেছে না? আচ্ছা বলেন, এই কয়েকটা গ্রামের পরে যদি এই কয়েকটা গ্রাম থেকে যদি মনে করেন, আমি উদাহরণ দিতেছি বোঝানোর জন্য, আপনাদের এই রহমতপুর মসজিদ ভাঙ্গালাই বইতেছে, আচ্ছা বলেন যে লোকটা জীবনও মসজিদও গেছে না, এই লোকটা কি আগায়া যাবে না? মসজিদও গেছি না, যাইমু আগে যাইবো। আল্লাহু আকবার কইতেন না? যে মসজিদও গেছি না, আমি যাইমু। শয়তানের প্ররোচনায় পড়ে আমি এখনো নামাজ পড়তেছি না, কিন্তু আমি নামাজ পড়বো। কথাগণ ঠিক কিনা? কিন্তু আমাদের মসজিদ ভেঙে লাইবা, তুমি আয়ো, আমার লাশের উপর দিয়ে যাইতে হইব। কথাগণ ঠিক কিনা? সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে সরকারের কাছে কয়টা দাবি জানাইলাম? 3টা দাবি জানাইলাম। আমাদের সরকারের কাছে আমরা বলছি না যে আপনি রাজত্ব ছেড়ে দেন, এই কথা আমরা বলছি না। কথাগণ ঠিক কিনা? আপনার সিংহাসন, আপনি সিংহাসনে আছেন, আমাদের এই 3টা দাবি মাইনে নেন, তাহলে কোটি কোটি মুসলমান আপনার সাথে থাকবে। কথাগণ ঠিক কিনা? আর ওয়াইসির কাছে আজকের যেহেতু মিডিয়া, কয়েকটা মিডিয়া আছে সারা বিশ্বে, যেহেতু আমাদের বক্তব্য চলে যাচ্ছে, আপনাদের স্লোগানের আওয়াজ চলে যাচ্ছে, ওয়াইসির কাছে আমরা বলবো একটা হুঙ্কার দেন। কথাগণ ঠিক কিনা? যেই হুঙ্কার হযরত ওমর ফারুক দিয়েছিলেন,
সেই হুঙ্কার দেন যেই হুঙ্কার হযরত আলী দিয়েছিলেন, আবু বকর দিয়েছিলেন, উমর দিয়েছিলেন, শাহজালাল দিয়েছিলেন, যেই হুঙ্কার আল্লামা সাহেব কিবলা ফুলতুলি দিয়েছিলেন। ওয়াইসি আপনি একটা হুঙ্কার দেন, হুঙ্কারের গর্জনে বাতিলের মস্তক তস নস হয়ে যাবে। শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ 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 চাই। কথা কোন ঠিক কিনা? ওয়াইসি কি বুঝছেননি? ওয়াইসি হলো বিশ্বের মধ্যে যত মুসলিম সংগঠন রয়েছে, রাষ্ট্র, বিশ্বের মধ্যে যত মুসলিম রাষ্ট্র রয়েছে, এই সমস্ত মুসলিম রাষ্ট্রপতিরা মিলে একটা কি করছে? ওয়াইসি রয়েছে আন্তর্জাতিক সংগঠন। আজকের প্রোগ্রাম থেকে বলবো, ওয়াইসি একটা হুঙ্কার দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই হুঙ্কার দেন, হুঙ্কারের গর্জনে, শাহজালালের গর্জনে গুরু গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে গিয়েছিল। ওয়াইসি আপনি গর্জন দেন, কোটি কোটি মুসলমান জীবন দিয়ে দিবে। আল্লাহু আকবার। কথাগণ ঠিক কিনা? একজন পার্সন দেখান পৃথিবীতে আমাদের নবী ছাড়া, একজন পার্সন দেখান যে নবী, আমাদের নবী ছাড়া একজন পার্সন দেখান যার জন্য কোটি কোটি মানুষ জীবন দিয়ে দিবে। আসেনি? আছে? নাই। কিন্তু নবীর জন্য জীবন দিতে আপনার বুক কাঁপব? দ্বিধা করবেন না। ফ্রান্সের রাষ্ট্রপতিকে আমরা জানিয়ে দিতে চাই, দেখো আমাদের নবীকে আমরা কত ভালোবাসি। কথাগণ ঠিক কিনা? তোমার গলায় জুতার মালা কেন? তোমার গলায় তো ফুলের মালা থাকার কথা, ঠিক কিনা? তোমার গলায় জুতার মালা কেন? এখনো সময় আছে, যদি ফুলের মালা পড়তে চাও এসে মাপ চাও, লাইভে এসে মাপ চাও যে আমি ভুল করছি, না তোমার পায়ের নিচে মাটি থাকবে না। কথাগণ ঠিক কিনা? কারণ আল্লাহর রাসূলের সাথে যারা দুশ্মনী করে, তাদের জন্য, আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। কথা কে বলেন? আল্লাহ। জোরে কোন এই কথা কে বলেন? তা আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিবে তাদের জন্য দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। সুতরাং একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি বলছি না যে রাসূলুল্লাহর সাথে, রাসূলুল্লাহকে যে কষ্ট দিবে তার দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। দেখেন আল্লাহ কি বলে, আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ والذين يؤذون رسول الله لهم عذاب أليم। যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। এটা কার কথা? আল্লাহর কথা। সংসদে 2/3 ভোট পাইলে সংবিধান পরিবর্তন করা যায় না, না কি বলেন? সংসদে এই বাংলাদেশের সংবিধান চেঞ্জ করা যায় যদি 2/3 ভোট পায়, তাহলে সংসদে বিল পাস হয়। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এই সংবিধান বাংলাদেশের সংবিধান, এটা চেঞ্জ করা যায়। কিন্তু আল্লাহর কুরআন যে আমাদের মুসলমানদের সংবিধান, এই সংবিধান পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন মন্ত্রীর নাই, পৃথিবীর কোন এমপির নাই, জাতিসংঘের মহাসচিবের নাই। কথা বলেন ঠিক কিনা? এই সংবিধান পরিবর্তন করার ক্ষমতা কি পৃথিবীর কারো আছে? নাই। সুতরাং আমার প্রাণের ভাইরা, আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিবে তাদের সাথে আমাদের কোনো আপোষ চলবে না। এখন আসেন আরেকটু সামনে বাড়াই। আবু লাহাবের নাম শুনছেন নি? আবু লাহাব
আমার নবীজির সাথে বেয়াদবি করেছে। কি করছে? বেয়াদবি করছে নবীজির চাচা আবু লাহাব। কিন্তু চাচা হইলে কি হয়েছে? বেয়াদবি করছে আমার নবীর সঙ্গে, এজন্য ফচ্চা গইল্লা মরছে। আল্লাহু আকবার কর। আমরা খুশি না বেজার? নবীর দুশমনরা শাস্তি পাইলে আমরা কষ্ট লাগে? শেষ করলে তেমনি, শেষ করলে তেমন চলতো। আল্লাহু আকবার বলেন। আপনাদের এই সুন্দর উপস্থিতি, এই স্লোগান আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। আমি তো ভেবেছিলাম যে আমাকে এত বড় বক্তার পরে দিবেন, আমি নিজেই যার বক্ত, আমি নিজেই যার আলোচনা শুনি, উনার পরে প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে, বসে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আবু লাহাব আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে। কেমন বেয়াদবি করেছেন আসুন আরেকটু সামনে বাড়াই। নবীদের সাথে বেয়াদবি করেছে আবু লাহাব। এর আগে একটা কথা বলতে চাই, এই গুহা থেকে হিজরতের কাহিনী, লম্বা কাহিনী। নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাবেন এই খবর যখন মদিনাবাসী পাইলেন, মদিনাবাসী রাত দিন আমার নবীর জন্য অপেক্ষা করে। সকালে আসবে না দুপুরে আসবে না বিকালে আসবে, এভাবে দিন যায় রাত যায়, রাস্তায় চেয়ে থাকে আমার নবী কখন আসবে। মক্কার লোকেরা প্রথমে আমার নবীকে চিনে নাই, মদিনার লোকেরা আমার নবীকে চিনেছে। নবীজি মদিনাতে গেছে, মদিনাবাসীরা এত আনন্দিত, মদিনার বুড়ো থেকে যুবক থেকে ছোট শিশু পর্যন্ত তলাল বদরু আলাইনা কই না, নবীজিকে স্বাগত জানাইছে। সুবহানাল্লাহ। নবীজিকে স্বাগত জানাইছে।